নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। তো আজকে ধনু রাশির ক্যারেক্টার বা নেচার নিয়ে আলোচনা হবে। ধনু রাশি কিন্তু বাই নেচার খুবই ভালো একটা পজিটিভ রাশি। তো এখানে যে তিনটা নক্ষত্র কাজ করে সেটা হচ্ছে কেতু, শুক্র এবং রবি। তো কেতুর নক্ষত্রের যারা জন্মগ্রহণ করেন ধনু রাশির মধ্যে, এমনিতেই তো এটা নবম ভাবের রাশি। এর মধ্যে ধর্ম, আচার আচরণ, উচ্চ প্রতিষ্ঠা, এই সমস্ত ব্যাপারগুলি, হাই কোয়ালিটিগুলি শো করে, যেহেতু এটা নবম ভাব রাশিচক্রে। তো সুতরাং একটা আলাদা ক্যাটাগরি শো করে। তার মধ্যে যদি কেতুর এর সাথে লিঙ্ক হয়, তখন তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি, ধার্মিকতা, একটা আলাদা মেন্টালিটির মানুষকে আমরা খুঁজে পাই, যেখানে তার মধ্যে কোনো লোভ আর মোহ থাকে না। তার মধ্যে একটা নিজস্ব জগৎ কাজ করে, যেটা হচ্ছে রিসার্চ ওয়ার্ক। কিন্তু এই ধনুরাশির মধ্যে যাদের শুক্রের নক্ষত্রে জন্ম, তারা কিন্তু টাইপটা চেঞ্জ হয়ে যায় ধনুরাশির মধ্যেই। তখন তারা ল্যাভিশ লাইফ লিড করতে চায়। তাদের মধ্যে বাড়ি, গাড়ি, প্রপার্টি ভোগ করার টেন্ডেন্সি চলে আসে। তারা খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে চায় প্রতিটা ম্যাটারকে, যেটা শুক্রের মধ্যে থাকে। পারফেকশন তাদের মধ্যে খুব হাই হয়ে থাকে। তারপরে যারা রবি নক্ষত্রে জন্ম, তারা কিন্তু ভীষণভাবে ডোমিনেটিং নেচারের হয়, অভিমানী হয়। কিন্তু ধনুরাশির যে রবিটা, এই রবির মধ্যে যেটা স্পেশাল ক্যারেক্টার, তাদের ছোটবেলা থেকে ফাইট করে দাঁড়ানোর একটা চিন্তাভাবনা রোল প্লে করে তাদের মধ্যে। এই রবির ক্যারেক্টারের মধ্যে সুনাম, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, এইগুলি এরা মেনটেন করার ভীষণভাবে চেষ্টা করে। যাদের জন্মকুণ্ডলী আপনারা বানাতে চান, তারা জ্যোতিষ জ্ঞান কেন্দ্রে অবশ্যই যোগাযোগ করবেন। যারা বাস্তুর কনসালটেন্সি নিতে চান, তারাও জ্যোতিষ জ্ঞান কেন্দ্রের এই নাম্বারে যোগাযোগ করবেন। তা আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষ জ্ঞান কেন্দ্র নামেই আছে। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যানেল সব জ্যোতিষ জ্ঞান কেন্দ্রের নামেই আছে। যদি এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।